তার ভাষ্য হলো গণভোট যদি বিএনপি না চায় তাহলে হবে না। বিএনপি যদি গণভোটে এটা না চায়, জাতীয় পার্টি এই ফ্যাসিবাদী শক্তি তো জুলাইয়ের পক্ষে না, গণভোটে কি এটা গৃহীত হবে? সেটাই বুঝাতে চাইতেছে। দালাল একটা সীমা রেখা থাকা দরকার। মনে আছে একবার তার এলাকাতে গিয়ে বিএনপি দৌড়ানি খেয়েছিল, বন্দী ছিল, তারপরে বহুত কষ্ট করে ওইখান থেকে ছুটে আসছে। এখন সে আবার সে একই কাজ করতেছে, সাফাই গাইতেছে। বাংলাদেশের সমস্ত জনগণ বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো চাইতেছে গণভোটের অবস্থান। সে একজন, আমজনতার আমতারেক একজন, এরা কয়েকজন মনে করেন সাফাই গায়ে, মনে করেন লাভটা কি? এদের শিক্ষা মনে করেন কখন হবে না। এরা হলো সকালে এক কথা বলবে, বিকেলে আরেক কথা বলবে। এই যে মনে করেন কিছুদিন আগে সে মার খেলো, প্রশাসন তাকে মারলো, সেনাবাহিনী মারলো, বিএনপির তার পক্ষে কি ভূমিকা ছিল? সে এখন বিএনপি সাফাই গাইতেছে। বিএনপি না চাইলে গণভোট হবে না। বিএনপি না চাক, মনে করেন বাংলাদেশে ভোটার আছে 15 কোটি, 5 কোটি চাইলো না, তো কি হয়েছে? বাকি 10 কোটি তো চাইতেছে। আপনার ওখানে সাফাই গাইতে হবে কেন? আপনি জনগণের পক্ষে বলেন, আপনি বিএনপির পক্ষে যাইয়া আপনার মুখ সম্মোচন করতে হবে, সেটা তো জাতি চায় না।